তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও বলেছি। সেই বিষয়টা মাথায় রেখে মহিলারা যাতে, যারা কর্মরত মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত হয়ে অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করা যায়, আরো সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। আপনারা দেখবেন, একটা হচ্ছে পিঙ্ক বুথ। কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আপাতত 5টি, পরে সংখ্যাটা আরও বাড়বে, আগামী দিনে আমরা সংখ্যাটা বাড়াবো। শ্যামবাজার 5 পয়েন্ট, কাঁকুরগাছি, হাটকো বা উল্টোডাঙ্গা মোড়, হরিহাট এবং বেহালা চৌরাস্তা, এখানে আমরা 5টা পিঙ্ক বুথ করছি, যেখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা আপাতত যেটা ঠিক হয়েছে সন্ধেবেলা বা বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অবধি তারা মোতায়েন থাকবে, যাতে পথ চলতি অফিস ফেরত যারা মহিলারা তারা এখানে কোনো রকম সমস্যায় কোনো অসুবিধা পড়লে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য এই পিঙ্ক বুথগুলোতে তারা যোগাযোগ করতে পারবে। এই পিঙ্ক বুথগুলিতে এলাকার সমস্ত সিসিটিভির ফিড আছে, ওয়্যারলেস আছে, টেলিফোন আছে, ফার্স্ট এড বক্স আছে এবং মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুমও আছে, এবং প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য, এই এলাকায় কাছে ডাক্তারখানা কোথায়, থানার নম্বরটা কোথায়, বাস রুট কি, কোথায় মেট্রো স্টেশন বা অন্য যে কোনো প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন, সেই সহায়তা পাবেন। আমাদের মনে হচ্ছে রাস্তায় মহিলারা যখন ফিরছেন তখন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটা পিঙ্ক বুথ থাকলে তারা আরও অনেক দ্বিধাহীনভাবে, আরও নিঃসংকোচে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখবেন, 5টি গাড়ি, এগুলোকে শাইনিং মোবাইল বলছি আমরা। এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। আমাদের উইনার্স আছে যারা মোটর সাইকেলে ঘোরেন, আপনারা জানেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা একটা পেট্রোলিং বাহিনী, সেইভাবেই অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এই গাড়িগুলির নাম শাইনিং। এই শাইনিং নামকরণটি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উইনার্স নামটিও তাঁরই দেওয়া ছিল, শাইনিং নামটিও তিনিই দিয়েছেন। এই নামকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা পুলিশ অত্যন্ত কৃতজ্ঞ। আপাতত যেটা ঠিক হয়েছে সাধারণভাবে, এই যে গাড়িগুলো শাইনিং মোবাইলগুলো, এরা কলকাতার বিভিন্ন জায়গায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং শহরের আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা, যেটা সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন সন্ধ্যে থেকে রাত অবধি, সেইখানে এরা টহল দেবে রাত 8টা থেকে 2টো অবধি। রাত 8টা থেকে 2টো অবধি এটা কোনো ধরা বাঁধার সময় নয়, পরিস্থিতির বিচারে দিনের বিচারে সময়টা পাল্টাতেও পারে, বা সাধারণভাবে এটা 8টা থেকে 2টো অবধি এটা গাড়িগুলো চলবে, কন্টিনিউয়াস পেট্রোলিং হবে, সেটা কন্ট্রোল রুম থেকে মনিটর হবে, মহিলা পুলিশ কর্মী এবং অফিসাররাই তাতে থাকবেন। আমাদের মনে হচ্ছে রাত্রিবেলা যখন মহিলারা অফিস থেকে ফিরছেন, একটু বেশি রাত হয়ে গেছে, তখন যদি তারা দেখেন যে উর্দিধারী মহিলারাই তারা পেট্রোলিং করছেন বিশেষ নজরদারি, তারা আর একটু নিরাপদ বোধ করবেন। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে কলকাতা শহরের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলা যাতে শুধু নিরাপদ থাকেন না, নিরাপদ বোধ করেন, যাতে শুধু সুরক্ষিত থাকেন না, সুরক্ষিত বোধ করেন, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। শেষ কথা বলছি, 5টি দিয়ে শুরু করছি আপনার পাইলট প্রজেক্ট, 5টি পিঙ্ক বুথ এবং 5টি পাইলট শাইনিং মোবাইল ভেহিকল, কিন্তু এই সংখ্যাটা আমরা খুব শীঘ্রই আরও বাড়াবো, যাতে পুরো শহরের ব্যাপ্তিটা ছড়িয়ে পড়ে।